বন্ধুরা, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত সোমবার 4 মে ইরানের আধা সরকারি সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরের উপস্থিতি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বারবার সতর্ক করে আসছিল যে তাদের জলসীমায় অনধিকার প্রবেশ সহ্য করা হবে না, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয়। ফার্স নিউজের খবর অনুযায়ী ইরানের সতর্কতা অমান্য করার পরপরই জ্যাং দ্বীপের কাছে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে 2টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। IRGC আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে মার্কিন উপস্থিতি এই অঞ্চলে সংঘাতের কারণ হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও বেশ অনমনীয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এই হোয়াইট হাউসের দাবি, হরমুজ প্রণালীতে আটকে পড়া আন্তর্জাতিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই এই অভিযান চালানো হচ্ছে। তবে তেহরান এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইরানের আরেক প্রভাবশালী সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করছে যে ইরানের সামরিক বাহিনী অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রবেশে বাধা দিতে সক্ষম হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো পার্শ্ব উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধের দামামা বাজছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যদি এই সংঘাত আরও ছড়িয়ে পড়ে তবে বিশ্ববাজারে তেলের দাম সহ সামরিক অর্থনীতিতে এক বিরূপ প্রভাব পড়বে। এদিকে ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি এক বিবৃতিতে বজ্র কণ্ঠে জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তায় একচ্ছ দায়িত্ব কেবল ইরানের হাতে। তিনি স্পষ্ট করে বলেন, এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যথায় মার্কিন বা যে কোনো বিদেশি সেনা যদি এখানে প্রবেশের চেষ্টাও করে তবে তাদের লক্ষ্য করে সরাসরি এবং কঠোর হামলা চালানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যুদ্ধের ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। এই লক্ষ্যে প্রায় তারা 15,000 সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, প্রতিরোধক্ষম ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ এবং 100টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান প্রস্তুত রাখার কথা জানিয়েছে পেন্টাগন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে তবে ইরান তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলবে। দুই দেশের এই মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। হরমুজে 15,000 সেনা ও 100 যুদ্ধবিমান নিয়ে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কতটা কার্যকরী, চলুন সে বিষয়ে আমরা আলোচনা করি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযান নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। সোমবার 4 মে সকাল থেকেই এই কার্য শুরু হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকে পড়ে আছে। জাহাজগুলোতে ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবিলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে প্রজেক্ট ফ্রিডম একটি সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই অভিযানে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, 9 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রায় 15,000 মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছে। যুদ্ধজাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত মোতায়েনে করা হচ্ছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকে একটি ইতিবাচক আচরণ হিসেবে গণ্য হওয়া উচিত।
তবে তিনি একই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেয়ার পথে কোনো পক্ষ বাধা সৃষ্টির চেষ্টা করলে মার্কিন বাহিনী তাদের কঠোরভাবে মোকাবেলা করবে। বিবিসি ও আল জাজিরার তথ্য অনুসারে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহনের রুট। এখানে যুদ্ধজাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। ট্রাম্পের এই নতুন পরিকল্পনার ফলে আটকে পড়া নাবিক ও জাহাজ মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15,000 সেনা ও নৌবহর মোতায়েন প্রমাণ করে যে উভয় পক্ষই চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আজ থেকে শুরু হওয়ায় মার্কিন বাহিনী যখন জাহাজগুলোকে জোরপূর্বক বের করে আনার চেষ্টা করবে, তখন ইরানি রেভলিউশনারি গার্ড IRGCর সাথে তাদের সরাসরি সংঘাত হতে পারে। ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মার্কিন ডেস্ট্রয়ারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যদি সংঘর্ষ শুরু হয় তবে তা কেবল সমুদ্রের মাঝে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে বিমান হামলা চালাতে পারে। বিনিময়ে ইরান মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি যেমন কাতার, বাহরাইন বা ইরানকে লক্ষ্য করে শত শত মিসাইল ছুড়তে পারে। হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা ইসরায়েল এবং মার্কিন স্বার্থে হামলা জোরদার করতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। পরিস্থিতি যখন চরম পর্যায়ে পৌঁছাবে তখন চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসতে পারে, কারণ পূর্ণাঙ্গ যুদ্ধ হলে চীনের মতো বড় অর্থনীতির দেশগুলো তেলের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই যুদ্ধের মাঝেই একটি নতুন চুক্তি বা যুদ্ধবিরতির চেষ্টা চালাতে পারে। সামনের কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো পক্ষ থেকে একটি বড় বোল পদক্ষেপ নেওয়া হয়, যেমন কোনো জাহাজ ডুবে যাওয়া বা অনেক সেনার মৃত্যু, তবে তা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইরানের মনোভাব সংঘাতের সম্ভাবনাকেই বেশি জোরালো করছে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম কতটুকু কার্যকর হয় এবং ইরান কতটুকু প্রতিরোধ করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।